নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সকাল। আর আমার পরিবারের সকল বন্ধুদেরকে অনেক ওয়েলকাম। তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো সকাল সকাল কিশমিশ ভেজানো জল খেয়েছি সবাই, আর 2-3টে করে কিশমিশ খেয়েছি। দিয়ে ছেলে ওখানে গানে বসেছে, ছেলের বাবাও তবলা নিয়ে বসেছে। আজকে ছুটির দিন, মানে রবিবার। তো ছুটির দিনের ব্লগ, আর ছুটির দিন যেহেতু একটু স্কিন কেয়ার করব, তো সেগুলোই তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করি। তো আমার কিন্তু মানে আজ কত বছর হলো, 10-15 বছর, মানে এই যে গালে ব্রণ, তো এটা কিন্তু যাচ্ছেই না, সব সময় হয়েই চলেছে। আর এই জন্য তো অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু মানে নানান জিনিস ইউজ করেছি, মানে ডাক্তার যা যা বলতো বা অনেকেই বলতো এটা ইউজ কর সেটা ইউজ কর, তো ওইভাবেই করেছি, কিন্তু কিছুই ফল হয়নি। মানে কিছু দিনের জন্য কমে গেলেও একেবারেই কিন্তু কমতো না ব্রণ। তো তারপরে ভাবলাম না, ওইগুলো সবই ভুল। আমার মনে হয় নিজের মানে ভেতর থেকেই ঠিক থাকতে হবে, বাইরে কোনো কিছু আর হাবিজাবি মাখা যাবে না। তো সেভাবেই কিন্তু আমি ওই জল ফল ওইগুলো মানে টাইম টু টাইম ওইগুলো সে ঠিকঠাক করে খাওয়া, আর প্রত্যেকটা দিন নিজেকে পজিটিভ রাখা, এটা হচ্ছে কথা। তো অনেকেই হয়তো আমার মানে মুখ দেখে অনেক কিছুই বলে, তো সেগুলো শুনে না অনেক একটা সময় সত্যি ভীষণ হতাশ হয়ে পড়তাম, যে সত্যি কি আমার মানে মুখটাই এতটাই খারাপ দেখতে, মানে এতটাই ব্রণ বেড়ে যেত আগে, মানে ভীষণ ভীষণ খারাপ লাগতো কারোর কাছে মানে কথা বলার হোক বা যাই হোক। আর এই জন্য এটা ওটা মানে নিতাম, কিনতাম বা ডাক্তার দেখাতাম, এসব করতাম। তো যাই হোক, ওইগুলো তো সেটা কলেজ লাইফে করতাম। তারপরে কিন্তু আর আমি কিছু সেরকম করিনি। একবার তো অনেকগুলো ওই হোমিওপ্যাথি ক্রিমও কিনে নিয়েছিলাম ইউজ করার জন্য, কিন্তু এতটাই ঠান্ডার প্রবলেম, ঠান্ডা লেগে যেত, ওগুলো ইউজ করতে পারতাম না। মাঝখানে তো সব কিছু ফেলে দিতে হয়েছে, কারণ এত ঠান্ডা লাগলে আর আমি কী করে ইউজ করব। তো যাই হোক, তার জন্য ঘরেই কিন্তু আমি এভাবে মানে স্কিনে লাগানোর জন্য ক্রিমটা বানিয়ে নিই, আর দেখছি এটা কিন্তু সত্যি ভীষণ আমার মানে কাজে দিচ্ছে, উপকার হচ্ছে। তো এটা নিয়ে আমি আগেও ভিডিও একটা ছেড়েছিলাম, যেহেতু আমি উপকৃত হয়েছিলাম, তাই আমার যারা অনেক বন্ধুরা আছো তাদের হয়তো অনেকের কাজে লাগবে, তার জন্য আমি আগে কিন্তু এটা ছেড়েছিলাম। তো আজকের ওই ক্রিমটা শেষ হয়ে গেছিলো, তো আমি এরকম যখন শেষ হয়ে যায়, বেশি না মানে অল্প একটুকু নিয়ে বানাই, আর ওইটা কিন্তু আমার হয়ে যায় 1 মাস মতন। তো যে কোনো শরীরে যেখানে মানে কোনো কিছু যদি মানে স্কিন প্রবলেম থাকে, সেখানে মানে লাগালে ক্রিমটা কিন্তু ভীষণ কাজ দেয়। ঘি থেকে ক্রিমটা বানানো। যাই হোক, আর এরপরে চলে এসেছিলাম রান্নাঘরটা একটু মুছে নিয়েছি, নিয়ে সবজি কাটতে চলে এসেছিলাম, কেন কি আজকে যেহেতু ছুটির দিন। তো কালকের এঁচোড় নিয়ে এসেছিলো, ভাবছি আজকের একটুখানি জাস্ট এঁচোড় রান্না করব, আর ওই সজনে ডাঁটাও রান্না হবে। তো সবজি সব কিছুই হবে, তো ওগুলোই কাটছিলাম। আর মাছ আছে, তো ভেবেছি মাছের আজকে উচ্ছে দিয়ে রান্না হবে, আর এঁচোড়ের একটুখানি যাই হোক রান্না করব। আর দেখা যাক, আর পটল আছে। আর চলো সবজি টবজি কেটে নিই, তারপরে রান্না বান্না করতে একেবারে চলে আসবো তোমাদের মানে সামনে। আর সকাল থেকে সেরকম কোনো কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে দেখো, এঁচোড়টা কেটে নেওয়ার পরে না একটু হলুদ দিয়ে দিচ্ছি, নাহলে না এটা মানে কালো হয়ে যায়। তো হলুদ দিয়ে রাখলে ঠিকঠাক থাকে। আর সেদ্ধ বসানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দেবো, মানে ওইটার সেদ্ধতে, কারণ না হলে ভীষণ আঠা, তো ওই কড়াইতে জড়ে যায়। তো এদিকে সবজি টবজি মোটামুটি সব কাটা হয়ে গেছে। আর এইটা ক্যাপসিকামটা বাকি ছিল, তো ক্যাপসিকামটা অনেকগুলো পড়ে আছে, তো ভাবলাম চলো ওই এঁচোড়েই দিয়ে দিই। আর রান্না হলে ঠিক আছে, মানে খাওয়া হয়ে যাবে, না হলে মানে এগুলো নষ্ট হয়ে যায়, পেকে অবস্থা শেষ হয়ে যায়। তো আর এই যে গরমকাল পড়লে এই সবজিগুলোর দাম কিন্তু অনেক হয়ে যাবে, মানে আর কেনাই যাবে না, ক্যাপসিকাম দাম প্রচুর দাম। তো যাই হোক, আর এদিকে সবজি কেটে নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর
এদিকে এঁচোড়টা যে সেদ্ধ করতে বসিয়েছিলাম মোটামুটি এটা আরেকটু বাকি আছে হতে। আর দেখো তেলটা দিয়েছে বলে না মানে ওই কষগুলো যে ওগুলো কিন্তু কড়াইতে আর মানে জড়ে যাচ্ছে না। আর কথা বলতে বলতে এদিকে পটল ভাজাও হয়ে গেছে। আর এগুলো সব রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে আবার মানে রান্নাবান্না কমপ্লিট নয়, এটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মানে আমার চুলের যত্নের জন্য এখানে দেখো চলে এসেছিলাম। এই কিছু আমি আয়ুর্বেদিক জিনিস ইউজ করি শ্যাম্পুর বদলে, তো সেইগুলোই এখানে মানে উষ্ণ গরম জল করে ওই ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। না হলে কিন্তু আমি রাতেই প্রায় ভিজিয়ে রাখি, আজকের দেরি হয়ে গেছে। তো স্কিন কেয়ারের তো রুটিন তোমাদের মানে দেখালাম, মানে রুটিন নয়, স্কিনের জন্য যে ক্রিমটা বানিয়েছিলাম তো ওইটা তো আমি দুপুরবেলা স্নান করার পরে ইউজ করি আর রাতেও ইউজ করি। আর এখন চুলের জন্য এটা না এটা হেয়ার প্যাক নয় ঠিক, মানে এটা হচ্ছে আমার শ্যাম্পু। তো আর ইদানিং মানে ছেলে হওয়ার পর থেকে না আমার মানে গ্রে হেয়ার ভীষণ মানে প্রবলেম করছে। তো যাই হোক আমি কিন্তু এখন আর শ্যাম্পুটা ইউজ করি না, ইউটিউব থেকে একজন দাদা ভাইয়ের ভিডিও মানে দেখি, প্রায় সময় দেখি, আর অনেক ভালো ভালো উনি টিপস দেন। তো উনি হচ্ছে স্কুলের একজন টিচার মনে হয়, সবাই হয়তো দেখে অনেকেই, আমি তো প্রায় দেখি। আর তো ওই দাদাভাই বা যাই হোক স্যার, তো ওনার কাছ থেকে এইটা মানে করেছিলাম। তো উনি একটা ভিডিওতে বলেছিল যে যাদের মানে শ্যাম্পুর কারণে অনেকের চুল হয়তো পাকতে পারে, তো আমারও এটা হতেও পারে, তার জন্য আমি আর শ্যাম্পু কিন্তু ইউজ করি না। ওনার কথা মতন আমি এখানে ওই রিঠা শিকাকাই আমলকির যে মানে ওই পাউডারটা হয়, তো ওটা আয়ুর্বেদিক দোকান থেকে কিনেছিলাম। তো ওইগুলো আমি 1:2:3 তো এভাবেই কিন্তু চামচে মানে ভাগ করে নিয়ে নিই, যার যেরকম চুলের লেন্থ সেভাবেই। তো নিয়ে এটা কিন্তু আমি মানে শ্যাম্পুর বদলে এটা ইউজ করি। আর বেশ এখন যে দেখতে পাচ্ছ যে মনে হবে যে না এটা কি চুল পরিষ্কার হয়ে যাবে, সত্যিই কিন্তু চুল পরিষ্কার হয়ে যায়, মানে আমার তো চুল পরিষ্কার হয়ে যায় আর শ্যাম্পুর মতনই চুল শাইন করে, সিল্কি হয়। আর সবারই মানে গুণ আলাদা আলাদা উপকার আছে, তো সেদিক থেকে তো বেশ ভালো। আর এটা আয়ুর্বেদিক জিনিস, কোনো সমস্যাও হয় না। তো এদিকে তারপরে আমি চলে এসেছিলাম চিরুনিগুলো ভালো করে ওয়াশ করতে, কেন কি শ্যাম্পু যেদিন নিই সেদিন কিন্তু আমি চিরুনিগুলো ভালো করে ওয়াশ করে নিই। আর যেহেতু আমি হেনাটা ইউজ করি ওই মানে গ্রে হেয়ারের প্রবলেমের জন্য, তো চুল মানে চিরুনিগুলো ভীষণ কালো হয়ে যায়। আর যাই হোক চলো এগুলো সব পরিষ্কার করে নিই। আর আজকের এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটির সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদের অসংখ্য ভালোবাসা। যারা প্রতিনিয়ত আমার বন্ধু হচ্ছ তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, তাতে আমি কিন্তু উৎসাহিত হই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের দ্বারা। আর অবশ্যই লাইক করে দিও সবাই একটা করে। আর তো এদিকে আমি তারপরে চলে এসেছিলাম স্নান টান করে জামা কাপড়গুলো তুলছিলাম ওইগুলো, কারণ আরও জামা কাপড় মেলতে হবে। এগুলো আগের দিন যেহেতু বৃষ্টি হচ্ছিলো, তো তাই সকাল থেকে এগুলো মানে রোদ্দুরে দেওয়া ছিল, তো ওইগুলো তুলে নিচ্ছি এখন, শুকিয়ে গেছিলো। আর চুলটা তো ধুয়েছি, এখন আপাতত মানে চুলটা রোদ্দুরে একটুখানি বসবো শুকোনোর জন্য, ভালো করে চুলটা মুছে নিয়ে, কারণ না হলে জল থাকলে ভীষণ ঠান্ডা লেগে যায়। যাই হোক ছুটির দিনের ব্লগটা এভাবেই কিন্তু মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেরকম বিশেষ কিছু শেয়ার করা হয়নি। তো এই পর্যন্ত রাখলাম, সকলে ভালো থেকো।